হ্যাঁ স্যার, শহরের অবস্থা খুব খারাপ, লোকজন সব খেপে গেছে। এখন যদি বাঁচতে চান আপনার ছেলেকে পুলিশের হাতে গ্রেফতার করে দিন। এই শুয়োরের বাচ্চা, আমার ছেলে জেলে থাকবে? থাকবে না, থাকবে না। আমি কোনো কথা শুনতে চাই না। আমি চাই ইমিডিয়েটলি মুক্তির ধর্ষণকারীদের গ্রেফতার করা হোক। নারী নির্যাতন, নারী নির্যাতন, নারী নির্যাতন, নারী নির্যাতন। আমরা খবর জেনেছি আপনার ছেলে মুক্তির রেপ কেসের সাথে জড়িত। মিথ্যা কথা। স্যার, যদি আমার ছেলেরা মুক্তি রেপের সঙ্গে জড়িত থাকে তবে আমি নিজেই ওদের পুলিশের হাতে ধরায় দেবো। কারণ আমি সবসময় একটা কথা বলি, নারী জাতি নির্যাতনের বিরুদ্ধে আমি আছি। জাগো নারী জাগো, বন্নি শিখা। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। তদন্ত চলতে আছে রে ভাই, তদন্ত চলতে আছে। হ্যালো, আরে ভাই বললাম তো তদন্ত চলতে আছে। কি বললেন? আমরা ভয় গেছি আমি। ওই ওই সর্বনাশ হয়ে গেছে, চারিদিকে হইচই পড়ে গেছে। চুপ, সব হয়েছে আমি ঠান্ডা করে দেবো। আমি জানতে এসেছি মুক্তি ধর্ষণের কেসটার কি হয়েছে। ফলস কেস স্যার, ফলস কেস। আমার কাছে আসি নাই, আর আসলো আমি কেস নিতাম না। আপনার ছেলে, এমপির ছেলে, ফরঙ্গি সাহেবের ছেলে, ব্যারিস্টার সাহেবের ছেলে রেপ নয় করেছে, তাই বলে কি ওদেরকে ধরতে হবে? আর আপনি ভয় পাবেন না স্যার, আপনার ছেলের গায়ে একটা ফুলের টুকাও লাগবে না। আপনাদের মতো পুলিশ অফিসারদের জন্যই আজ পুলিশের এত বদনাম। আপনারা রেপ কেস নেন না ওদের শক্তির দিকে তাকিয়ে। ফরিদি সাহেবের ছেলে বা ব্যারিস্টার সাহেবের ছেলে বা এমপি সাহেবের ছেলে বা কমিশনার সাহেবের ছেলে, এটা কোনো প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে ওরা কালপ্রিট। কালপ্রিট মাস্ট বি পানিশড। ওই চারজন কালপ্রিটকে অ্যাট ওয়ান্স গ্রেফতার করে নিয়ে আসুন। জি স্যার। নইলে আমি আপনাকে সাসপেন্ড করতে বাধ্য হব। স্যার, দুর্গন্ধ হয়ে গেছে আপনার শরীর, একদম গন্ধ। স্যার, যান একটা ভালো কাম করে, একটা ভালো কাম করে দেখাই দেন। আমার পোলা আর তার বন্ধুগণ আদালত থেকে বেকসুর খালাস করতে হইব, সেই জন্য একটা বুদ্ধি বের কর। মহামান্য আদালত, আমি যতদূর জেনেছি রাজীব খান সাহেব একজন পাগল, তাই এক পাগলের পাগলামির জন্য আমার মক্কেলগণ বিনা অপরাধে শাস্তি পেতে পারে না। মহামান্য আদালত, রাজীব খান পাগল নন। আমার প্রতিপক্ষ উকিল বন্ধু তার মক্কেলদের আইনের কঠিন শাস্তির হাত থেকে বাঁচাবার জন্য মিথ্যা বানোয়ার কথা বলে পবিত্র আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করছে মাত্র। মোটেই নয় মহামান্য আদালত। রাজীব খান সাহেব যদি পাগলই না হতেন তাহলে কোনো বাবা তার একমাত্র মেয়ের অ্যাক্সিডেন্টজনিত মৃত্যুকে পুঁজি করে চারজন যুবক দ্বারা ধর্ষণের হেডলাইন ছাপিয়ে জঘন্য মানসিকতার পরিচয় দিতে পারতেন না। আমি তার দীর্ঘদিনের পত্রিকা ব্যতিক্রমের সম্পাদক জনাব আমির সিরাজিকে কাঠগড়ায় দাঁড়াবার জন্য আদালতের অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা, আপনার সাথে তো দীর্ঘদিন ব্যতিক্রম পত্রিকায় কাজ করেছেন জনাব রাজীব খান। জি, আপনি তার চালচলন সম্পর্কে কিছু বলবেন? কি বলবো, সেটা লজ্জারই কথা। তার মধ্যে মাঝে মাঝে বিকৃতি মানসিকতা দেখা যায়। মাঝে মাঝে তাক লাগানো নিউজ ছাপাবার জন্য তিনি পাগল হয়ে যেতেন। আমি অনেক বলেছি মিথ্যা রিপোর্ট না ছাপাবার জন্য। একদিন তো নিজেকে রক্তাক্ত করে এসে নিউজ ছাপাতে চেয়েছিল, আরেকদিন একটা মেয়েকে ফরিদি সাহেবের সাথে জড়িয়ে নিউজ ছাপাতে চেয়েছিল। আমি তার পাগলামির ব্যাপারটা জানি বলেই নিউজটা ছাপাইনি। মিথ্যে কথা, সব মিথ্যে কথা।
ওই ফরিদি সাহেব একটা মেয়েকে দর্শন করার সময় আমি ছবি তুলেছিলাম, কিন্তু আমাকে মেরে নেগেটিভ সহ সব ছবি নিয়ে যায়। এ ব্যাপারে আপনি কোনো ডায়েরি করেছিলেন? ওই ঘটনা আপনি পেপারে ছাপাননি কেন? আমি জানি এই পাগলামের কোনো উত্তর হয় না। ইওর অনার, মিথ্যা সাক্ষী দিয়ে আদালতকে বিভ্রান্ত করা হচ্ছে। আমার মক্কেল যদি পাগলই হন, তার জন্য কোনো সাক্ষ্য প্রমাণের চেয়ে ডাক্তারের সার্টিফিকেট যথেষ্ট। আমি আপনাকে অনুরোধ করছি, মানসিক হাসপাতালে ডাক্তার হুমায়ুন রশিদকে দিয়ে আমার মক্কেলকে প্রকৃতি চেক আপ করানো হোক। তার রিপোর্টে প্রমাণ হয়ে যাবে আমার মক্কেল পাগল নাকি সুস্থ মানুষ। অবজেকশন ইওর অনার। অবজেকশন ওভাররুলড। মানসিক হাসপাতালে রাজীব খানকে পাঠানোর নির্দেশ দেওয়া হলো। ডক্টর রশিদ চৌধুরীর রিপোর্ট না পাওয়া পর্যন্ত কোর্ট মুলতবি করা হলো। শঙ্কর, হুমায়ুন রশিদকে মুলতবি করতে হবে। সালাম ডাক্তার সাহেব। কে তুমি? শাঙ্কো মাস্তান। নেতারা ট্যাক্স দেয়, পুলিশ দেয় কমিশন, আমার ব্যবসা খুন। বাবা আমাকে বাঁচাও, বাবা বাবা আমাকে বাঁচাও, বাবা আমাকে বাঁচাও, বাবা আমাকে বাঁচাও। আমার মেয়েকে তুমি বাঁচাও। আমার মেয়েকে বেঁধে রেখেছো কেন? প্রয়োজন আছে, প্রয়োজন ছাড়া শাঙ্কো কিছু করে না। শোনো ডাক্তার, সাংবাদিক রাজীব খানকে মেডিকেল টেস্টের জন্য তোমার কাছে পাঠিয়েছি, আর তুমি তাকে পাগল বলে সার্টিফিকেট দেবে। হোয়াট ডু ইউ মিন? এই শুয়োরের বাচ্চা! বাংলা বল, বাংলা বুঝিস না? ওই সাংবাদিক রাজীব খান পাগল না, কিন্তু তুই ওরে পাগল বলে সার্টিফিকেট দিবি। আমাকে মেরে ফেললো, তুমি আমাকে দিয়ে মিথ্যে সার্টিফিকেট লেখাতে পারবে না। তোরে আমি মারুম না। তোরা ডাক্তাররা মরণের ভয় করস না, ইজ্জতের ভয় করস, ইজ্জতের। আমি তোর একমাত্র মায়ার ইজ্জত খতম কইরা দিব। আমার মেয়ের কোনো ক্ষতি করে আমি তোমার বাইরে পায় না বুকে রাখবো। তোর মায়ার কোনো ক্ষতি হইবে না। তুই শুধু একটা রিপোর্ট লেখা দিবি, সাংবাদিক রাজীব খান পাগল বলে তোর মায়ার ধর্ষণের মেডিকেল রিপোর্ট তোরই লিখতে হইব। কিন্তু রাজীব সাহেব তো সত্যি সত্যি পাগল না। আমরা সত্যি সত্যি ওরা পাগল বানায় দিব। কেমন আছো? ভালো আছো? আরে দেখছো, আমার কথা কইতে দে। না আরে আমার কইলে যাই দেখছো, আমি শাহরুখ খানের কাছে যাবো। আমার বাসা ইলি রে। আইজা কাম করতে দে, দেখস না মৌসুমীরে আট করতাছি। আপনারা কি করছেন? পাগলের চিকিৎসা করতেছি। না, আমার স্বামী পাগল না। আরে সেই জন্য তো তোমার স্বামী রে পাগল বানাইতাছি। আমার স্বামীকে আর কষ্ট দেবেন না। আরে স্বামীর জন্য স্ত্রীর কত কষ্ট, আমি কষ্ট পেতে না 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 কষ্ট দিতে আমি কষ্ট দিতে বড় ভালোবাসি। ছেড়ে দিন, আমার স্বামীকে ছেড়ে দিন, দয়া করুন। ছেড়ে দেবো রূপবান, ছেড়ে দেবো, লাশ বানায় ছেড়ে দেবো। আমার স্বামীকে আর কষ্ট দেবেন না, ও সইতে পারবে না। না, আমি ওর স্ত্রী, আমি আদালতে সাক্ষী দেব। আমার স্বামী পাগল। কি বলি বিপুল? বাবার বিচার হচ্ছে? হ্যাঁ, আজ কোর্টে বিচারে তোর মা তোর বাবার বিপক্ষে সাক্ষী দেবে, বলবে তোর বাবা পাগল। না, কেউ হতে পারে না, আমার বাবা পাগল হতে পারে না। না না। হ্যাঁ মহামান্য আদালত, আমি বলছি আমার স্বামী পাগল। আমি বলছি আমার মেয়ে অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার স্বামী পত্রিকায় যে হেডলাইন করেছে, সে হেডলাইন সম্পূর্ণ মিথ্যে। তুমি আমাকে বাঁচাবার জন্য কেন মিথ্যে কথা বলছো? না,
একটা মিথ্যে কথা বলছি না। তুমি পাগল।